ক্যাকটাস বাঁচিয়ে রাখা যে কত টাফ আর ক্যাকটাস গাছে কত সেনসিটিভ আপনারা হয়তো বা জানেনই না। এই যে শীতকাল আর একটু বেশি পানি পেয়েছে, প্রত্যেকটা ক্যাকটাস গাছ আমার লাল হয়ে গেছে। এগুলো কিন্তু গোড়া পচে যেতে পারে, গাছগুলো মারা যেতে পারে, সম্ভাবনা অনেক বেশি। শীতকাল হলেই, তাছাড়া পানি পেলেই, বেশি পানি পেলেই গাছগুলো এমন হয়ে যায়। তো আমি তো খুব টেনশনে থাকি, বাট কিছুদিন রোদে রেখে দিলে আবার গাছগুলো রিকভার করে নেয়। তো ও হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। তোমরা প্লিজ আমার চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবো। নতুন নতুন ভিডিওর জন্য পাশেই থাকবে। গলা ব্যথায় আর ঠান্ডায় এত অবস্থা খারাপ যে আসলে ভয়েস দিব সেই এনার্জিটাও শরীরে নাই, অনেক বেশি কাশি হচ্ছে। তো লাল চা খেতে খেতেই আসলে কথা বলি। এই যে ইনডোর প্লান্টগুলো বা ইনডোর আউটডোর বোট, এই প্লান্টগুলো আমি অনেক পছন্দ করছি। এগুলো অনলাইনে আমি দেখি অনেক প্রাইস, লাইক 1000-এর উপরে, 2000, 5000 করেও অনেক গাছের প্রাইস আছে এখানে। বাট এখানে আমি দাম জিজ্ঞেসই করিনি, ভবিষ্যতে ভাবছি যাওয়ার সময় একটা কিছু কিনে নিয়ে যাব। তো হ্যালো হ্যালো এভরিওয়ান, প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বসন্তর আগেই আমার গাছে বাসন্তী ফুল ফুটে গেছে, আমি তো পুরাই অবাক। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম আমার গাছপ্রেমী মানুষজন, তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, লাইক কমেন্ট করে দিবা। তো এই তো আমার বাসন্তী ফুল গাছটা গত বছর লাগিয়েছিলাম, আই গেস 70-80 টাকা দিয়ে। ফুল ফুটছিলই না, বাট আমি হুট করে অনেকদিন পর বাড়িতে এসে পরে তো অবাক যে গাছটার মধ্যে অনেকগুলো ফুল ফুটেছে। পাতা নেই, বাট গাছটার মধ্যে অনেক ফুল ফুটেছে মাশাআল্লাহ। আশা করি আরও ফুল ফুটবে এবং তোমাদের আমি অবশ্যই আপডেট দেব। থ্যাংক ইউ এভরিওয়ান। প্রতিবার মালবেরি গাছের হার্ড প্রুনিং করে দেই যাতে মালবেরি গাছের বেশি ফলন হয়, বাট কোনোবারই আমি আশানুরূপভাবে ফল পাইনি। কিন্তু এবার অটোমেটিক শীতকালীনভাবে যে গাছের পাতা পড়ে যায়, পাতা পড়ে যাওয়ার ফলে মাশাআল্লাহ অনেক মালবেরি ধরেছে, প্রত্যেকটা আগায় আগায় মালবেরি হয়েছে। বাট কতটা টিকবে আমি জানি না। আমি আশাবাদী যে এবার ভালো মালবেরি গাছে হবে, কারণ আমার অনেকগুলো মালবেরি গাছ, এতগুলো গাছে ফল হচ্ছে না, এটা খুবই কষ্টদায়ক। তো প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করে দিও। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম আমার গাছপ্রেমী মানুষজন, কী খবর তোমাদের? তোমরা কেমন আছো? তোমরা প্লিজ আমার চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবা। গলার ভয়েসের অবস্থা ভীষণ খারাপ, ঠান্ডা লেগে গলা ব্যথা, অবস্থা খারাপ। আমি যে ভয়েস দিব সেই শক্তিটাও আমার নাই, তারপরেও যেহেতু ভিডিও আপলোড করতে হবে, ভয়েস দিতেই হবে, শেষ সময় এসে গেছে। তো তোমরা প্লিজ জীবন নিয়ে ভাববা অনেক। আমি ইদানিং ভাবছি যে আমার গাছগুলোকে আমি অনেক বেশি অবহেলা করে ফেলছি, অনেক গাছ মারা যাচ্ছে, এগুলোকে আমি ঠিকঠাক করব। সম্পর্কটা কিছুটা সাদা কাপড়ের মতো, একবার ময়লা লেগে গেলে ময়লা তো উঠে যায়, কিন্তু দাগটা থেকে যায় সারা জীবনের জন্য। আমার কাছে মনে হয় মানুষ কিভাবে জানি পারে মিথ্যা কথা বলতে। একটা মানুষ সম্পর্কে অনেক বড় বড় মিথ্যা এলিগেশন দিয়ে দেয়। আচ্ছা, কিভাবে পারে তারা? আমার তো এখন মানুষের উপর থেকে বিশ্বাস উঠে গেছে। আমার কাছে মনে হয় গাছই আমার চরম শান্তির জায়গা। গাছ আমাকে ভালোবাসে, আমি গাছকে ভালোবাসি, এতটুকুই অনেক। মানুষ খুব টক্সিক। আমার কাছে মনে হয় রান্না করতে করতে রান্নার অনেক শর্টকাট বের করে নেওয়া যায়। ফ্রাইড রাইস যেমন অনেকে পছন্দ করি, বাট ফ্রাইড রাইসের প্রসেসটা অনেকের কাছে অনেক বিরক্তিকর মনে হয়, কারণ হচ্ছে চাল হাফ কুক করো, তারপর আবার এটাকে ট্রান্সফার করো। তো আমার কাছে আমি মনে হয় যে আমি রাইসটা আগেই পোলাওর মতোই ভেজে নিই, ভেজে নিয়ে এখানে জাস্ট ডিম ক্রাম্বল করে ভেজিটেবল সর্টে করে যখন রাইসটা 90% কুক হয়ে যায় সেখানে আমি দিয়ে দেই। তো আমার কাছে একদম ফ্রাইড রাইসের মতোই টেস্ট আসে, একদম ঝরঝরা হয় এই রাইসটা। তো প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব। চলুন চাইনিজ সবজি রান্না করতে করতে মেয়ে থেকে নারী হওয়ার জার্নি নিয়ে কথা বলি। প্রত্যেকটা মেয়ে মানুষই আসলে বাবার বাড়িতে তার বাবা রাজকুমারী হয়েই থাকে। বাবা মারা খুব একটা বিয়ের আগে মেয়েদের রান্নাঘরে ইনভলভ করে না, বরঞ্চ খুব আরামে একটা জীবনযাপন করে। কিন্তু সেই মেয়েটাই, যে মেয়েটা কখনো রান্নাঘরে ঢোকে নাই, বাট বিয়ের পর যখন তার নিজের সংসার হয় সে সব কিছুই সামলে নেয়, আস্তে আস্তে সব কিছুই শিখে যায়। হয়তো বা প্রথম দিকে অনেক স্ট্রাগল করতে হয়, বাট সে শিখে নেয়। তো হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম আমার গাছপ্রেমী মানুষজন, তোমরা আজকে চাইনিজ ভেজিটেবল শিখলা। কিছুদিন থেকে অনেক বেশি অসুস্থ, গলা ব্যথায়, ঠান্ডার কারণে কথা বলতেই কষ্ট হয়ে যাচ্ছিল। আর গাছগুলোর তো যত্ন পানি দেওয়া হচ্ছিলই না। আমার পিছনের ব্যালকনিটায় গাছ কিছু রেখেছিলাম, যেহেতু ওই ব্যালকনিতে জায়গা হচ্ছিল না, বাট গাছগুলো পানির অভাবে এবং যত্নের অভাবে ম্যাক্সিমামই মারা গেছে। এটা খুবই প্যাথেটিক একটা বিষয় আমার কাছে। তো হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। তোমরা প্লিজ আমার চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবা। নতুন নতুন ভিডিওর জন্য পাশেই থাকবা এবং জানাবা কেমন
নতুন ভ্যারাইটির এই স্নেক প্ল্যান্টটা আমার নার্সারিতে গিয়ে ভীষণ পছন্দ হয়েছে। মোটামুটি এখন স্থায়ী গাছের মধ্যে আমার স্নেক প্ল্যান্টটা ভালোই লাগে, ইনডোর এবং আউটডোর দুটোতেই রাখা যায়। এটা হচ্ছে কপার স্নেক প্ল্যান্ট। এটা স্নেক প্ল্যান্টের একটা বিদেশি ভ্যারাইটি, যেটা আসলে খুব রেয়ার, বাংলাদেশে তো পাওয়াই যায় না বলা চলে। তো আমার দেখে খুব ভালো লেগেছে, বাট আসলে দামটা জিজ্ঞেস করতে আর সাহসই পাইনি, কারণ এগুলো আসলে অনেক দাম হয় আর আমি আসলে বর্তমানে গাছগুলো এত কিনতেছি না। যখন সময় হবে ঠিকই একদিন কিনে নেব। থ্যাংক ইউ এভরিওয়ান, প্লিজ সাবস্ক্রাইব করে যদি কখনো নিজের একটা বাড়ি হয়, তবে সেই বাড়িতে অবশ্যই আমার বাসরলতা গাছ থাকবে। বাসরলতা গাছগুলো ফুলগুলো এত সুন্দর এবং ডেকোরেশনটা এত বেশি সুন্দর হয়, যে কোনো বাড়ির বাউন্ডারি ওয়াল বলেন অথবা ব্যালকনি বলেন, পুরো বাড়িটার লুকসটাই চেঞ্জ করে দেয়। কোনো নতুন করে ইন্টেরিয়র ডিজাইন করতে হয় না বাড়ির জন্য। আমার তো অনেক বেশি পছন্দ। এটা আবার সব জায়গায় পাওয়াও যায় না। অর্কিড নার্সারিতে গিয়ে এই গাছটা আমি পেয়েছিলাম, বাট এই গাছটা লাগানোর মতো জায়গা আমার নাই, আপাতত এর জন্য নেওয়া হয়নি, বাট ইনশাল্লাহ একদিন ঠিকই নিব। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম আমার গাছপ্রেমী মানুষজন, কী অবস্থা তোমাদের? তোমরা কেমন আছো? তোমরা প্লিজ আমার চ্যানেলটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দেবে, নতুন নতুন ভিডিওর জন্য পাশেই থাকবা। নার্সারি বিজনেসের একটা সব থেকে মজার দিক কী জানো? সেটা হচ্ছে যে কাস্টল টাইপের যে গাছগুলো আছে বা স্থায়ী টাইপের গাছ, যেগুলো ডাল থেকে গাছ হয়, সেই গাছগুলো একবার জাস্ট তুমি রেডি করে ফেলতে পারলে সারা বছর ওই গাছ থেকে তুমি গাছ তৈরি করতে পারবা এবং সেল করতে পারবা এবং হিউজ পরিমাণ লাভ করতে পারবা। জাস্ট একবারই তোমাকে ইনভেস্ট করতে হবে, দ্যাটস ইট। আসলে মনের সাথে সব কিছুর একটা সম্পর্ক আছে। মন ভালো না থাকলে, শরীর ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না, ছোট একটা কাজও করতে ইচ্ছা করে না। যেমন একটা 30 সেকেন্ডের রিলে ভয়েস দিতে কত সময় লাগবে? 30 সেকেন্ডই লাগে। আর এডিট করতে আর কতটুকু সময় লাগে, যেহেতু মোবাইল দিয়ে ক্যাপকাট দিয়ে এডিটিংটা করি। বাট এতটুকু কাজই করতে ইচ্ছা করছিল না। ভিডিও আপলোড করতে হবে 5 মিনিট পরে, আর আমার এডিট করতে ইচ্ছা করে না। তো তোমরা সবার আমার জন্য দোয়া করবে এবং সবাই ভালো থাকবা অনেক অনেক। থ্যাংক ইউ এভরিওয়ান, সাবস্ক্রাইব করে দিও।